ভোরবেলায় এসেছি, এসেই ছাদের কাজ শুরু করে দিয়েছি। যেহেতু বর্ষাকাল, ইদানিং খুব বেশি ময়লা হয়, বাগানটাও নোংরা হয়ে যায়। তো অনেক দিন যাবৎ, আজকে প্রায় অনেক দিন যাবতই ছাদ বাগান পরিষ্কার করতে পারি না, কারণ বর্ষাকাল শুরু হয়ে গেছে। তো ভাবলাম আজকে ছুটির দিন, আজকে কিছুটা পরিষ্কার করি, পরিষ্কার না করলেই না। তো গাছগুলোকে প্রথমে অনেক সরিয়েছি, বিভিন্ন জায়গায় নিয়েছি, নিয়ে এখন পরিষ্কার করছি। তো পরিষ্কার যতটুকু করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ বারবার এক হাতে ভিডিও করে কাজ করা যায় না, আর এক জায়গায় রাখলে আবার আরেক জায়গায় নিয়ে এইভাবে বারবার ডিস্টার্ব হয়। সেই জন্য আমি কাজটা করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে একটা বস্তা ভরেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে এইসব জায়গার থেকে মোটামুটি মানে বেলচা দিয়ে ময়লাগুলো সরিয়েছি। এখনও এটা ধুই নাই, কারণ দেখতেছি আকাশে মেঘ, বৃষ্টি হবে। ভাবলাম যে এখন আর কষ্ট করব না, বৃষ্টিতে ধুয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, তখন আবার যতটুকু ময়লা থাকবে ততটুকু আবার পরিষ্কার করব। এইভাবে আমি বাগানটাকে এখন পরিষ্কার করতেছি। গতকালকেও বিকালে কিছুটা করে গেছি, আজকে সকালে এসে কতটুকু করলাম, বাকিটা আবার আজকে বিকালে করব। তো যতটুকুই করেছি আপনাদের সাথে শেয়ার করলাম। আর একটা জিনিস, আমি আর এখন মাচা রাখবো না, জাংলা দিব না। সিম, লাউ, মিষ্টি কুমড়া এগুলো আমি আমার নিচে যে জায়গাটা আছে সেখানে লাগাবো। এগুলো থেকে হয় কি, সবজি তেমন একটা পাওয়া যায় না, লাউ হয় না, মিষ্টি কুমড়াও তেমন হয় না, কারণ আমি ফলাতে পারিনি। আমি যতটুকু অল্প স্বল্প হয় এইটুকের জন্য আমি এত জায়গাটা নষ্ট করব না, কারণ দুইটা মাচা দিয়েছি, দুইটা মাচায় অনেকটা জায়গা নিয়েছে, এবং এর জন্য নিচে সেতে হয়ে যায়, ময়লা হয়, আর এগুলো পরিষ্কার করাও অনেক কঠিন হয়ে যায়। এখন ভেবেছি শুধু ফলের গাছ আর ফুলের গাছ রাখবো, আর সবজি যা ফলাবো সেটা নিচে, আর উপরে শুধু কাঁচামরিচ, টমেটো, বেগুন, শাক এগুলো বসাবো। ছোটোখাটো যে সবজিগুলো আছে সেগুলো বসাবো, ভেন্ডি এগুলো। তাছাড়া আর বড় বড় লতানো গাছ আর রাখবই না, কারণ লতানো গাছ লতানো হয়ে ভরে যাচ্ছে, কিন্তু ফল ধরতেছে না, সবজি ধরতেছে না। তো এই জন্য ছাদে একেবারে নিট অ্যান্ড ক্লিন রাখবো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, ফুল গাছ আর ফলের গাছ রাখবো। তাহলে ছাদটা পরিষ্কারও থাকবে, আবার গুছানোও সুন্দর হবে, সাজানোটাও সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে। আর রোদের আলোটা পড়বে, আর রোদের আলো পড়লে আর খেতে হবে না, বা ছাদটাও আমার ভালো থাকবে। দেখুন আমার বাগানে কত ফুল ফুটেছে। এই পাশটা পরিষ্কার করতে পারিনি, এগুলো করব। আগে একটা সাইড করেছি, কারণ ছাদটা তো বেশ বড়, 1800 স্কোয়ার ফিটের ছাদ, সুতরাং সম্পূর্ণটা এক সাইড দিয়ে সম্ভব হয় না, সব সাইড। একটা সাইড করেছি, আবার আরেকটা সাইড করব। এই যে এই পাশটা করেছি, এই যে এখানে অনেক ময়লা টয়লা জমেছিল সেগুলো করেছি, এই যে এইসব। আর গাছগুলোকে একটু সরিয়ে সাইডে নিয়েছি, কারণ যখন ঝড় বৃষ্টি ছিল তখন গাছগুলোকে সরিয়ে সামনের দিকে নিয়ে এসেছিলাম। তো এখন আবার গাছগুলোকে একটু সরিয়ে সাইডে দিয়েছি, কারণ এখন আর তেমন বাতাস নেই, যার কারণে। আর এই যে দুইটা কমলা ধরেছে আমার, বেশ বড় বড় হয়ে গেছে। তো পলিথিন দিয়ে বেঁধে দিয়েছি, যে পড়ে গেলে আবার যেন পলিথিনেই পড়ে, কারণ না পাকা পর্যন্ত আমি তুলতেছি না, কারণ দেখবো আমি এই প্রথম কমলা, কারণ তার আগে যা দু একবার পেরেছিলাম বুঝতে পারিনি, মানে হয় নাই, পাকিনি, মানে সময় হয় নাই, তাই সাদা সাদা ছিল ভিতরে। তো এইবার সম্পূর্ণটা সময় দিয়েছি, যে যতক্ষণ না এটা মানে পেকে পলিথিনে পড়বে ততক্ষণ এটা আর নিচ্ছি না। তো এইসব জাংলা রাখবো না আগামীতে, এইবার যা হয় এগুলোর খেয়ে তারপরে এটা কেটে একেবারে সরিয়ে দেব, আর গাছগুলোকে সাইডে নিয়ে নেব। তো এই কাজগুলো করেছি, আপনাদের সাথে শেয়ার করলাম আজকে সকালবেলায় এসে কী করলাম। আর এই জায়গাটা, এই যে এই বস্তাতে যে গাছগুলো আছে সেগুলো সরিয়ে দিব, সরিয়ে এরকম গার্ডেনিং ব্যাগ তৈরি করব, করে এইগুলোকে বসাবো। কারণ পলিথিনের আর এই বস্তার ব্যাগ আরও রয়ে গেছে অনেক, মানে সময়ও পাই না, আর দ্বিতীয়ত
কাজেরও খুব চাপ, সেই জন্য ছাদের এই কাজগুলো করতে পারি না। তো মোটামুটি বেগুন ধরে, শাক ধরে, এই যে সিম দেখুন অল্প স্বল্প ধরেছে, তো তেমন একটা ধরেনি। তো ছাদে আসলে সবজিটা ফলানো খুব কঠিনই হয়ে যায়, ফলনটা বেশি ভালো হয় না, তো এই জন্য আর সবজিটা ছাদে রাখবো না। এই যে এই পাশটাও পরিষ্কার করেছি, বলটাকে সরিয়ে একটা সাইডে নিয়েছি, এই যে আমার শাপলা গাছের। আর এই যে এখানটা আমার এই পানি যাওয়ার রাস্তা, এইটাকেও, আর এই যে টাইলসগুলো আছে আমার আরও অনেক টাইলস আছে, এইগুলো বসিয়ে দেবো আস্তে আস্তে করে। তো এটা অতিরিক্ত গরমের কারণে কাজ করতে পারি না, একটু শীত সিজন আসলে এই কাজগুলো করব। এই যে এই পাশটা পরিষ্কার করেছি, অনেক শ্যাওলা জমে গেছিলো, এই যে দেখতেছেন যে সবুজ সবুজ, এগুলি সব শ্যাওলা, এগুলো আমি দিয়ে ব্রাশ দিয়ে তুলেছি। আরও বাকি আছে, এগুলো আরও করতে হবে, মানে সময় লাগবে বেশ, 2-3 সপ্তাহ ধরে এই ছাদ বাগানটাকে আমার পরিষ্কার করতে হবে। তো অনেক কষ্ট হয়, সেই জন্য মানে ঝরঝরা যে গাছগুলো আছে সেইগুলো রাখবো, আর বাকি গাছগুলো কিছু গাছ ফেলেও দিব, অতিরিক্ত গাছ হয়ে গেছে। এই যে আমি আবার নতুন করে সবজির তরল তৈরি করতেছি, সবজি পচা তরল, কিচেন ওয়েস্ট। তো পুরনোগুলি নষ্ট হয়ে গেছে, আর এটার টাইমও শেষ হয়ে গেছে, আর অনেক দিয়েছি আর নাই, এখন আবার নতুন করে সবজি। আর এই যে দেখুন এই বলটা ভর্তি ময়লা হয়েছে, আবার একটা বস্তা ময়লা হয়েছে, আবার আরও 2-3 বস্তা আগের হয়েছে, এগুলো আস্তে আস্তে মাটিতে পরিণত হয়ে যাবে, তখন শীতকালে সেগুলো গুছিয়ে এগুলো শুকিয়ে চেলে নতুন করে মাটি তৈরি করে এবং নতুন গার্ডেনিং ব্যাগ তৈরি করে সেইগুলির মধ্যে ফুলের গাছ বা ফলের গাছ বসাবো। তো সেই জন্য আর সবজি এখন আর বসাবো না। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।